আজকে লীলার বিষয়বস্তু যেটা হবে আমরা আস্বাদন করব। আস্বাদনের বিষয়বস্তু হলো একটি গৌর লীলা আপনাদের সম্মুখে পরিবেশন করছি। লীলার বিষয়বস্তু হলো গৌর নিতাইয়ের যুগল বেশে মিলন। অগয়ারে অগয়ারে আরে মোর আরে মোর আরে মোর রে আরে গোরার মনেতে পড়িল আহা মরি মরি ভাবনিধি আমার গৌর হরি। অগয়ারে আরে মোর আমার গোড়া ওই না পোড়াবের ভাবে ও
বিভোর হলো রে আহামরি আরে আমার গোড়া আহারে আজ মোরবে ভাবে মোরবে বিভোর হলো রে আহামরি আরে আমার গোরা চাঁদে আলি পুরাবের পুরাবের ভাবে বিভোর হলো রে আহামরি আরে আমার গোড়া আহারে ও কি হামরি কি হয় রে ওগে আহামরি ওগে হায় 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 রে ওগে আহামরি ভাবেনের গড়ায় আমার আজ বিভোর হইল হগো এসো হে গো রঙ্গ এসো হে গৌরাঙ্গ আমার কৃপা করি ওইভাবে গৌরে আমার ভাবে গৌরে আমার ওইভাবে নিধি গৌরা ওই না এসো হে গো রঙ্গ আমার এসো হে গো রঙ্গ আমার ভাই নিতাই সঙ্গে করি এসো হে গো রঙ্গ আমার ভাই নিতাইকে সঙ্গে করি রে একবার এসো হে এসো হে আর এসো হে এসো হে একবার এসো হে এসো হে আর এসো হে এসো হে ভাই নিতাইকে সঙ্গে করি এসো এসো হে একবার ভাই নিতাইকে সঙ্গে করি এসো এসো হে আমার ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে এসো আমার ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে আমার ভাই নিতাইকে সঙ্গে করি এসো হে আমার ভাই নিতাইকে সঙ্গে ওই করি না হরি 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 বলি ভাই নিতাইকে সঙ্গে নিতাই করি হরি 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 আমার ভাই নিতাইকে সঙ্গে করি আমার ভাই নিতাইকে সঙ্গে করি আমার ভাই নিতাইকে সঙ্গে করি এসো এসো হে একবার কৃপা করি এসো হরি ওই এই আগিনার মাঝে এই আগিনার মাঝে ভগবান কৃষ্ণচন্দ্র বললেন সকল ভক্তের দাঁড়িয়ে এসে বলতে লাগলেন আমি ভক্ত হতে চাই আমি ভক্ত হব তোমরা আমাকে বলো না কেমন করে কোন উপায়ে কি করলে আমি তোমাদের মতো ভক্ত হতে পারবো বলো না আমায় কেমন করে কি করলে তোমাদের মতো ভক্ত হতে পারবো বলো না আমায় হে ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন যিনি কিনা স্বয়ং সম্পূর্ণ ভগবান তিনি আজকে এসেছেন ভক্তের দ্বারে ভক্তের দ্বারে এসেছেন কেন না তিনি ভক্ত হবে সকল ভক্তের দ্বারে এসে বলতে লাগলেন ওই ভক্তগণ তোমরা আমায় বলো বলো কেমন করে কোন উপায়ে কি করলে আমি তোমাদের মতো ভক্ত হতে পারবো কারণ কোন ভক্ত যদি দুফোঁটা নয়নে জলে কেঁদে কেঁদে আমায় ডাকে আমি যে রইতে পারি না আমি যেখানেই থাকি না কেন বারে বারে ছুটে এসেছি বারে ছুটে এসেছি সেই ভক্তের দ্বারে বলে এমন কি আছে ভক্তের ডাকে
ভক্তের ডাকে এমন কি আছে যে কোনো ভক্ত আমায় যদি ডাকে আমি থাকতে পারি না। তাই আজকে আমি নিজে ভক্ত হতে চাই, আমি নিজে ভক্ত হই, আমি নিজে ভক্ত হয়ে ভগবানকে ডাকতে চাই। ও মায়েরা, ভগবান যেই না এমন কথা বলেছেন, ভক্তগণ সবাই হতবাক হয়ে গেছে। সে কি প্রভু, ও প্রভু, বলে এটা তুমি কি বলছো? তুমি ভক্ত হবে, তুমি ভক্ত হবে? ও প্রভু, আরে তুমি যে নিজেই স্বয়ং সম্পূর্ণ ভগবান, আর তুমি ভক্ত হয়ে ভগবান হয়ে তুমি কিনা ভক্ত হবে, আর সেই কথা কিনা আমাদের কাছে জিজ্ঞাসা করছো প্রভু? সে কথা আমরা কেমন করে বলবো তোমায়? ভগবান বলছে, সে কি তোমরা বলতে পারবে না? বলো না গো, আমি যে ভক্ত হতে চাই, আমি ভক্ত হব, আমি ভক্ত হতে চাই। বলো তোমরা কেমন করে, কি করলে, কোন উপায়ে আমি ভক্ত হতে পারবো? ঠিক এমন সময় জানেন বাবা, নারদ মুনি বলে উঠলেন, ও প্রভু, প্রভু, ও প্রভু, আমি তোমাকে বলবো। কে কে তুমি? ও প্রভু, আমি নারদ গো নারদ, আজকে আমি তোমাকে বলবো প্রভু। বলে কেমন করে, কোন উপায়ে ভক্ত হওয়া যায়? হরি বল। দেখুন মাইরা, যেই এমন কথা বলেছে ভগবান আর থাকতে পারলেন না। ও নারদ, তুমি বলতে পারবে, তুমি বলতে পারবে আমি কেমন করে, কোন উপায়ে ভক্ত হতে পারবো? বলো নারদ, বলো বলো বলো, কোন উপায়ে আমি ভক্ত হতে পারবো? এমন কথা শুনে নারদ মুনি বলছে, শোনো প্রভু, ভক্ত হতে গেলে সবার আগে কি করতে হবে জানো? সবার আগে করতে হবে ভক্ত সঙ্গ। বললেন সবার আগে যেটা করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে। কারণ হে ভক্ত মণ্ডলী, বললেন ভক্ত সঙ্গ ছাড়া ভক্তি পাওয়া যাবে না। দেখুন বাবা, যে ভগবানের চরণ তলে ভক্তির সৃষ্টি, ভগবান সেই ভক্তির সন্ধানে চলেছে। যে ভগবানের চরণ তলে ভক্তির জন্ম, ভক্তির সৃষ্টি, কিন্তু ভগবান সেই ভক্তির সন্ধান জানে না, সেই ভক্তির খোঁজ ভগবানের নিজেই জানে না। ঠিক যেমন মায়েরা দেখবে, ওই যে ফুল ফোটে না, ফুলের মধ্যে কি থাকে গো? ফুলে কি জন্মায়? কি থাকে? হ্যাঁ, মধু। বেশ বেশ, তাহলে ফুলের মধ্যে থাকে মধু। কিন্তু দেখুন বাবা, এই যে ফুলের মধ্যে মধু জন্মায়, সেই ফুলের মধুর যে কি স্বাদ, ফুলের মধু যে কি স্বাদ, সেই স্বাদ কিন্তু ফুল নিজে জানতে পারে না বাবা। ফুলের ভেতরে আছে যে মধু, সেই মধুর স্বাদ ফুল নিজে জানতে পারে না। জানতে পারে কে? ওই ফুলের মধ্যে কারা এসে বসে? কারা মাইরা? ভ্রমর। তাহলে ফুলে বসে ভ্রমর, ওই ফুলের মধু পান করবার জন্য ওই ভ্রমর গণ গুন 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 রবে ছুটে আসে ফুলেদের দিকে। তাহলে সেই ফুলের মধু পান করবার জন্য ভ্রমরগণ ছুটে আসে। তাহলে বাবা, ফুলের মধুর যে কি স্বাদ সেটা জানতে পারে যেমন ভ্রমর, তদ্রূপ ভগবানের শ্রীপাদ পদ্মে ভক্তি জন্মায় বটে। সেই ভক্তির সন্ধান ভগবান নিজে জানতে পারে না, জানতে পারে কি? জানতে পারে আপনাদের মতো এমন ভক্ত ভ্রমর। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল হরি হরি বল হরি বল। জয় রাধে। এই আজকে দেখুন ভগবান স্বয়ং নিজে এসেছেন ভক্তের দ্বারে। নারদ মুনি বলছে, শোনো প্রভু, ভক্ত হতে গেলে সবার আগে যেটা করতে হবে ভক্ত সঙ্গ করতে হবে। বলে আগে ভক্ত সঙ্গ করো, ভক্ত সঙ্গ করলে তবে ভক্তি পাবে, আর ভক্তি ছাড়া ভক্ত হওয়া যায় না। হরি বল। শোনো প্রভু,
বলে তুমি ভক্ত হতে চাইছো, তবে মন দিয়ে শোনো, ভক্ত হতে গেলে কি করতে হবে না, ওই রাজ সিংহাসন তোমাকে ত্যাগ করতে হবে। বলে ভগবানের সেজে শুধু চেয়ারখানি দখল করে বসে থাকলে চলবে না, নেমে আসতে হবে এই পথের ধুলায়, এই মাটিতে, আর ভগবানকে ডাকতে হবে ভক্তি ভরে। কারণ ভক্ত ছাড়া ভক্তি মেলে না ও মায়েরা। আর ভক্ত হওয়া কি এত সহজ কথা গো? ভক্ত হওয়া কি এতই সহজ কথা? ভক্ত বললেই কি ভক্ত হওয়া যায় বাবা? ভক্ত বললেই ভক্ত হওয়া যায়? দেখুন আমরাও তো সকলেই ভক্ত, ভগবানকে ভালোবাসি, ভগবানকে ভালোবেসে ছুটে ছুটে এসেছি ভগবানের কাছে, ভগবানের নাম শুনতে, ভগবানের নাম গাইতে। তাহলে তো আমরাও ভক্ত কি মায়েরা, তাই না? আমরাও তো ভক্ত, কিন্তু মা ভক্ত হওয়া এত সহজ কথা নয়। তাহলে বলি শুনুন, মহাভারতে অর্জুনের কথা। অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধের পর, সেই কুরুক্ষেত্রে যুদ্ধের পর অর্জুন বলে উঠল, মাধব মাধব, ও হে মাধব, আমাকে একটু গঙ্গা স্নানে নিয়ে চলো না। ও মায়েরা লক্ষ্য করুন, মাধবকে বলতে লাগলেন, আমার গোবিন্দকে বলতে লাগলেন, ও হে মাধব, আমাকে একটু গঙ্গা স্নানে নিয়ে চলো। তাহলে মায়েরা লক্ষ্য করুন, অর্জুন যে আর রথের সারথি কে ছিলেন? অর্জুনের রথের সারথি কে? কে মায়েরা? ভগবান স্বয়ং নিজে শ্রীকৃষ্ণ। বেশ, তাহলে দেখুন, যার রথের সারথি হলেন ভগবান শ্রীকৃষ্ণ, আজকে অর্জুন সেই ভগবানকে বলতে লাগলেন, ও হে মাধব, বলে এত যে যুদ্ধ হয়েছে, কত জীব হত্যা হয়েছে, কত প্রাণী হত্যা হয়েছে, আমাকে একটু গঙ্গা স্নানে নিয়ে চলো মাধব। কারণ মায়েরা আমরা কি জানি, গঙ্গা স্নান করলে কি হয়? গঙ্গা স্নান করলে কি হয়? পাপ দূরে যায়, পাপ তাপ দূরে যায়, গঙ্গা স্নান করলে শুদ্ধ হয়। তাই অর্জুন বললেন, মাধব, এত জীব হত্যা করেছি, এত প্রাণী হত্যা করেছি, কত পাপ তাপ করেছি, তাই তুমি আমাকে একটু গঙ্গা স্নানে নিয়ে চলো, নিজেকে আমি একটু শুদ্ধ করতে চাই। কিন্তু বাবা, যে ভগবানের চরণ তলে, যে ভগবানের চরণ তলে ত্রিবেণী গঙ্গার জন্ম বা উদ্ভব, আজকে সেই ভগবানকে সঙ্গে করে অর্জুন চলেছেন গঙ্গা স্নানে। ভগবান বলছে, বেশ বেশ বেশ। অর্জুন বলে, তুমি যখন যেতে চাইছো, আমি তোমাকে আর না করব না, বেশ তাহলে চলো। তাই ভগবান দেখুন সঙ্গে করে অর্জুনকে রথের মধ্যে বসিয়ে চলেছে। তো রথে করে যাচ্ছে, কিছুটা দূর গিয়ে জানেন বাবা, রথটা থামিয়ে দিয়েছেন ভগবান। রথটা থামিয়ে দিয়ে বলছে, অর্জুন তুমি বরং একটা কাজ করো, তুমি এই রথের মধ্যে বসে একটু অপেক্ষা করো, আমি এখনই যাব আর আসবো। এই বলে অর্জুন কি করেছে, অর্জুন সেই রথের মধ্যে বসে আছে, ভগবান একটু অন্তরালে গেলেন। লক্ষ্য করবেন মাইরা, ভগবান যখনই অন্তরালে গেছেন, অর্জুন বসে আছে রথের মধ্যে, ঠিক তখনই তার লক্ষ্য পড়েছে ওই রথের সম্মুখে একটা শবদেহ পড়ে আছে। শবদেহ পড়ে আছে, দন্তের সবা সব না, দন্তের সবা সব কথার অর্থ হচ্ছে সর্বস্ব, মানে সব, সমস্ত কিছু যেটা বলা হয়। কিন্তু এখানে বলছে সব দেহ পড়ে আছে, যেটা তালবে সব সব, অর্থাৎ মৃত, একটা মৃত দেহ পড়ে আছে রাস্তা আটকে। অর্জুন মনে মনে ভাবছে, ও এই সব দেহটা রাস্তা আটকে পড়ে আছে বলে হয়তো আমার গোবিন্দ অন্য রাস্তার সন্ধানে গেছে। তো যাকে অপেক্ষা করে বসে আছে, অর্জুন অপেক্ষা করেই বসে আছে মা। আর লক্ষ্য করুন, ঠিক তখনই দূর থেকে একটা ক্ষুধার্ত শৃগাল ছুটে ছুটে আসছে, লাফাতে লাফাতে আসছে, আনন্দ করতে করতে আসছে। অর্জুন তা দেখে মনে মনে ভাবছে,
এই শ্রীগালটা বোধহয় বহুদিন ধরে কিছু খায়নি, বহুদিন ধরে বোধহয় কিছু খায়নি। তাই এই সব দেহটাকে দেখে মনের আনন্দ আর ধরে না, মনে মনে আনন্দ করতে করতে আসছে, উদর পরিপূর্ণ করে সব দেহটাকে ভোজন করবে। হরি বল, হরি বল। তাই মায়েরা লক্ষ্য করুন, অর্জুন সেই রথের মধ্যে বসে আছে আর তা দর্শন করছে। এখন এদিকে হয়েছে কি, দেখা গেল ওই ক্ষুধার্ত শ্রীগাল লাফাতে লাফাতে এসে সব দেহটার কাছে এসে কি করছে দেখুন, সব দেহটার কাছে এসে ওই সব দেহটার সর্বাঙ্গ ঘ্রাণ নিতে শুরু করেছে। সব দেহটার সর্বাঙ্গ শুকে শুকে দেখছে মা। তাই দেখে অর্জুন মনে মনে ভাবছে শ্রীগালটার হলো কি। বলে দেখে তো মনে হচ্ছে বহুদিন ধরে কিছু খায়নি, ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। তাহলে একটা পচা বস্তু দেখে, মৃত বস্তু দেখে সেটা সঙ্গে সঙ্গে ভক্ষণ করা দরকার। তা না করে কি করছে লক্ষ্য করুন, সব দেহটাকে শুকে শুকে দেখছে। অর্জুন মনে মনে ভাবছে শ্রীগালটা পাগল নাকি, একটা পচা বস্তু সামনে পেয়ে সেটা ছিঁড়ে খুঁড়ে খাবে, সেটাই স্বাভাবিক। এখন লক্ষ্য করুন বাবা, এদিকে কি হয়েছে, শ্রীগালটি ওই সব দেহটার সর্বাঙ্গ শুকে শুকে দেখে এবার ওই তার মুখের মধ্যে সর্বাঙ্গ শুকে শুকে দেখার পর ওই মৃতদেহর মুখটার মধ্যে সবেমাত্র নোংরা করে দিতে যাবে। নোংরা করে, অর্থাৎ দেখবেন মাইরা কিছু কিছু এমন পশু আছে যেমন শ্রীগাল অথবা কুকুর, এরা কি করে জানেন, কি করে না যেখানে সেখানে যত্রতন্ত্র মলমূত্র পরিত্যাগ করে, যেখানে সেখানে নোংরা করে দেয়। তাই এখানে কি দেখছে, ওই শ্রীগালটি সবেমাত্র ওই মরাটার মুখের মধ্যে নোংরা করে দিতে যাবে কি, অর্জুন তাড়াতাড়ি গিয়ে চিৎকার করে বলে উঠল, এ কি শ্রীগাল, এটা তুমি কি করছো? এই সব দেহটাকে পেয়ে তুমি সেটা ভক্ষণ করবে, তা না করে ওই মরাটার মুখের মধ্যে তুমি নোংরা করে দিচ্ছ। তোমার ব্যাপারখানা কি? হে, তোমার ব্যাপারখানা কি? হমা যেই না এমন কথা বলেছে, শ্রীগালটি বলতে লাগলো, বলে উদরে আমার প্রচুর ক্ষুধা, উদরে আমার প্রচুর ক্ষুধা, কিন্তু আমি আশা করে এসেছিলাম ঠিকই, বড় আশা নিয়ে এসেছিলাম যে মনের আনন্দে উদর পরিপূর্ণ করে এই মরাটাকে আমি ভক্ষণ করব, কিন্তু ভাগ্যে আমার বোধহয় তা হলো না। অর্জুন তা শুনে বলছে, তা কেন? তোমার ভাগ্যে হলো না কেন? এই তো সামনে পড়ে আছে মরাটা, তুমি চাইলেই এখনই তাকে খেতে পারো, তোমার ভাগ্যে হলো না। তুমি কি বলতে চাইছো? অর্জুন, আমি ওই সর্বাঙ্গ শুকে শুকে দেখলাম, ওরে যখন বদনে শুকে দেখলাম, ওই বদনে কখনো ভগবানের নাম সংকীর্তন করেনি। তারপর কি হলো জানো অর্জুন? আমি কর্ণে ঘ্রাণ নিলাম, বদনে ঘ্রাণ নেওয়ার পর যখন কর্ণে ঘ্রাণ নিলাম, দেখলাম ওই কর্ণ কখনো ভগবানের নাম সংকীর্তন শ্রবণ করেনি। হস্তে ঘ্রাণ নিলাম, ওই হস্ত কখনো ভগবানের চরণে, গুরুদেবের চরণে কখনো প্রণাম জানায়নি। তারপরে যখন চরণে ঘ্রাণ নিলাম, দেখলাম ওই চরণ কখনো ভগবানের লীলা ভূমিতে পদার্পণ করেনি। সর্বশেষে যখন আমি ওর সর্বাঙ্গ ঘ্রাণ নিতে লাগলাম, সর্বাঙ্গ যখন ঘ্রাণ নিতে লাগলাম, দেখলাম ওই সর্বাঙ্গ কখনো ব্রজের ধুলায় গড়াগড়ি যায়নি। তাই খাওয়ার মতো জায়গায় আমি কোথাও খুঁজে পেলাম না। ও মায়েরা, যেই না এমন কথা বলেছে ক্ষুধার্ত শ্রীগাল, অর্জুন তখন বলছে, মূর্খ তুমি। বলে মূর্খ শ্রীগাল, বলে একটা পচা বস্তু ভক্ষণ করবে, মরা বস্তু ভক্ষণ করবে, তার মধ্যে তুমি পবিত্র কি দেখলে আর অপবিত্রের কি দেখলে? পচা বস্তু ভক্ষণ করা নিয়ে তো তোমার দরকার, এখানে পবিত্রের কি আছে বা অপবিত্রের কি আছে বাবা? হরি বল। তা লক্ষ্য করুন মায়েরা, যেই না এমন কথা বলেছে, যেই না এমন কথা বলেছে, সঙ্গে সঙ্গে এমন কথা শোনা মাত্রই ক্ষুধার্ত শ্রীগাল বলতে লাগলেন, অর্জুন তুমি আমাকে মূর্খ বললে? বলে শোনো অর্জুন, বলে মূর্খ আমি নই, আমি মূর্খ নই,
দেখো এক মূর্খ পড়ে আছে মরা হয়ে, আর তার থেকেও বড় মূর্খ তো হলে তুমি। যেই না এমন কথা বলেছে, অর্জুনকে যেমনই যখনই এমন কথা বলেছে সঙ্গে সঙ্গে অর্জুন ক্রোধান্বিত হয়ে গেল। কি এত বড় স্পর্ধা তোর, এত বড় স্পর্ধা! তুই আমাকে বলিস মূর্খ? এখনই আমি তোকে বিনাশ করব। এই বলে মায়েরা অর্জুন কি করেছে, তার ধনুর্বাণটা যেই না উত্তোলন করেছে, ভগবান আমার অন্তরাল থেকে বেরিয়ে এলেন। অন্তরে জানি, অন্তরে জানতে পেরে অন্তরাল থেকে বেরিয়ে এলেন। দাঁড়াও অর্জুন, অর্জুন, অর্জুন! মাধব তুমি এসেছো, এসেছো মাধব। দেখো এই সিগালটি, এই সিগালটি আমাকে মূর্খ বলেছে, তাই আমি চাই এই সিগালটিকে এখনই বিনাশ করতে। ওমা, যেই না এমনই কথা বলেছে, ভগবান তখন মৃদু হেসে বলে উঠলেন, অর্জুন বলে ওই সিগালটিকে তুমি বিনাশ করতে চাও? বলে তাতে আমার কোনো আপত্তি নেই, বলে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আচ্ছা অর্জুন, ওই সিগালটি যে তোমাকে মূর্খ বললো, ওই তুমি একবারও তো জানতে চাইলে না? তুমি তো একবারও জানতে চাইলে না যে ওই সিগালটি তোমায় কেন মূর্খ বললো? ওমা, যেই না এমন কথা বলেছে, অর্জুনের সঙ্গে সঙ্গে চৈতন্য হলো। সঙ্গে সঙ্গে আচার্যকে বললো এই সিগালটির কাছে, ওহে অর্জুন! অর্জুন সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, বলো সিগাল, বলো বলো বলো, আচ্ছা তুমি যে আমাকে মূর্খ বললে, আমি এমন কি কাজ করেছি, এমন কি এমন মূর্খামির কাজ করেছি, তুমি আমাকে বলো, বলো সিগাল বলো। সঙ্গে সঙ্গে সিগালটি বলছে, অর্জুন তুমি বুঝতে পারলে না অর্জুন, তবে শোনো অর্জুন, যে ভগবানকে পাওয়ার জন্য, যে ভগবানকে পাওয়ার জন্য কত বনে ঋষি যোগী ক্ষীরদের খুলে তপস্যারত হয়ে সে চরণ লাভ করতে পারে না, অবশেষে তারা আসন পরিত্যাগ করে ঘরে ফিরে যায়, আর তুমি সেই চরণ অনায়াসে পেয়েছো অর্জুন। তোমার রথের সারথি হচ্ছে ভগবান নিজে স্বয়ং শ্রীকৃষ্ণ, সেই চরণ পেয়ে তুমি সেই চরণ চিনতে পারলে না অর্জুন? যে ভগবানের চরণ তল থেকে ত্রিবেণী গঙ্গার উদ্ভব, গঙ্গার সৃষ্টি, তুমি সেই চরণটাকে ছেড়ে যাচ্ছ গঙ্গা স্নানে। বলো তোমার মতো মূর্খ এই দুনিয়ায় বলো কয়জনই বা আছে? যেই না এমন কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে অর্জুন আছাড় খেয়ে বলল, ওহে মাধব, ওহে মাধব, ওহে মাধব, হে মাধব, আমাকে তুমি ক্ষমা করে দাও। হে মাধব, আমায় তুমি ক্ষমা করো মাধব, তোমার চরণ আমি চিনতে পারিনি, আমায় তুমি ক্ষমা করো। ভগবান বলেন, অর্জুন তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো সেটাই অনেক। তাই হে ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না, এত সহজ কথা নয়। জয় রাধে। ভক্ত হতে গেলে লাগে একটু ভক্তি, একটু বিশ্বাস, একটু ভালোবাসা। তে হে ভক্তমণ্ডলী, আসুন আমরা একত্রিত হয়েছি সেই ভগবানের নাম সংকীর্তন আস্বাদন করতে। আসুন ও মায়েরা, একত্রিত যখন হয়েছি, চলুন সবাই মিলে আমরা সকলে একটু কৃষ্ণ নাম গাই। কেমন? একটুখানি বাড়ান না, এটা একটুখানি বাড়ান ভেতরে। সবাই মিলে একটু করে করতালি দিয়ে একটু কৃষ্ণ নাম গাইবো সবাই। কেমন? কৃষ্ণ কৃষ্ণ আহা শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধালয়ে, কৃষ্ণ
সবাই মিলে একসঙ্গে গাইবো, কেমন? বসে কৃষ্ণ বাহ। কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধালো, কৃষ্ণ নামে সুধালো, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধালো, কৃষ্ণ নাম সুধালো, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। মায়ের একটু উলে ধ্বনি, শঙ্খ ধ্বনি, জয় ধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই গগনে গগনে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংখ্যাহারি, তুমি যে সংখ্যাহারি। গগনে গগনে কৃষ্ণ সে রূপ, শয়নে স্বপনে হেরি, শৈল চূড়াতে সাগর সলিলে, তুমি যে সংখ্যাহারি, তুমি যে সংখ্যাহারি। কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নামে সুধালো, কৃষ্ণ নামে সুধালো, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। জয় রাধে, জয় রাধে। তো হে ভক্তমণ্ডলী, আজকে সেই ভগবান নিজে স্বয়ং, স্বয়ং যিনি ভগবান, আজকে তিনি ভক্ত হতে চাইলেন।